আকাশেই ধ্বংস হয় 3টি মার্কিন F-15E ফাইটার জেট। এরপর 16 মার্চ ইরানি হামলার মুখে জরুরি অবতরণে বাধ্য হয় একটি F-35 স্টেলথ জেট। ইরান দাবি করেছে তাদের নিখুঁত নিশানাতেই কুপোকাত হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই যুদ্ধবিমানটি। একে একে আকাশ থেকে ঝরছে পেন্টাগনের দম্ভ। আকাশপথে দুর্ঘটনার তালিকা এখানেই শেষ নয়। ইরাকের আকাশে জ্বালানি সরবরাহকারী 2টি KC-135 বিমানের মাঝ আকাশের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 6 জন ক্রু সদস্য। এছাড়া সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আরও 5টি KC-135 বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিমানগুলো এখন মেরামতের অপেক্ষায় হ্যাঙ্গারে পড়ে আছে, যা মার্কিন বিমান বাহিনীর অপারেশনাল সক্ষমতাকে বড় ধাক্কা দিয়েছে। মাঠ পর্যায়ে নজরদারির অন্যতম হাতিয়ার MQ-9 রিপের ড্রোনগুলো রেহাই পাচ্ছে না। অন্তত 1 ডজন রিপের ড্রোন হয় আকাশে গুলি করে নামানো হয়েছে, নয়তো মাটিতে থাকা অবস্থায় ধ্বংস করা হয়েছে। সৌদি আরব, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি হামলা এতটাই জোরালো ছিল যে সেখানকার রাডার সিস্টেম এবং মূল্যবান যুদ্ধ বিমানগুলো এখন কেবলই লোহার স্তূপ। সমুদ্রপথেও স্বস্তিতে নেই ওয়াশিংটন। মার্কিন নৌবাহিনীর গর্ব এবং বিশ্বের অন্যতম শক্তিশালী বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড গত 12 মার্চ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়। বর্তমানে রণতরীটি গ্রিসের সুদা বেতে মেরামতের জন্য অবস্থান করছে। সমুদ্রের বুকে এই আগুনের ঘটনা মার্কিন নৌশক্তির ওপর এক বিশাল মনস্তাত্ত্বিক আঘাত হিসেবে দেখা হচ্ছে। এদিকে এই বিশাল ক্ষয়ক্ষতির ধাক্কা সামলাতে পেন্টাগন মরিয়া হয়ে উঠেছে। হারানো যুদ্ধাস্ত্র প্রতিস্থাপন এবং সামরিক শক্তি পুনর্গঠনে $200 বিলিয়ন একটি বিশাল সম্পূরক বাজেট প্রস্তাব করেছে তারা। ওয়াশিংটনের করিডোরে এখন কেবলই দুশ্চিন্তার ভাঁজ, কারণ এই ব্যয়বহুল যুদ্ধ মার্কিন অর্থনীতিতেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে এ পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং প্রায় 290 জন আহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে প্রাণ হারিয়েছেন 1340 জনেরও বেশি মানুষ। পাল্টাপাল্টি এই ধ্বংসলীলা পুরো মধ্যপ্রাচ্যকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে শান্তির সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে।